আজকে আমার নাতনির মুখে প্রসাদ। তা দেখুন বন্ধুরা, আজকে ও প্রসাদ খাবে। তা খুব ও আনন্দ করছে, মজা করছে। তার সাথে ওর বড় মামা খুবই মজা করছে। তা দেখুন সবাই কিন্তু বাড়ির মানুষ রেডি হয়ে গেছে। তা একটা কথা কি বন্ধু, আমি ওখানে যেতে পারিনি, তার জন্য অনেকটাই কষ্ট পেয়েছি, কারণ যাওয়া হয়নি। তবে যে ঠাকুমা আনন্দ করছে, নাচও করছে ঠাকুমা। এখানে বড় জেঠিমা আছে, এখানে ছোট মামাও আছে, এই যে সব জোগাড় করছে। খুব আনন্দ করছি আমি কিন্তু ওকে ভিডিওতে দেখছি, মানে ভিডিও কলিং করে দেখেছি। ওই যে বড় মামার কোলে আছে, বড় মামা তো প্রিয় মামা, সব থেকে খুব ভালোবাসে বড় মামাকে। আর মুখটা দেখুন একবারে গপ্পু গপ্পু লাগছে, খুব শোনা। এই যেখানে টুকুর কিনা হয়েছে, ওকে সাজাবে টুকুর দিয়ে। এই চলে যাচ্ছে টুকুর। এই দেখুন কত আনন্দ। আমি এটা নিজে পছন্দ করে নিয়েছি। কেমন হয়েছে আপনারা একটু বলবেন। এই যে আমার মেয়ে খুব আনন্দ করছে। আমার মেয়ে তো খুব শখ, মেয়েকে একবার পুতুলের মতো সাজাবে বলেছে। তার মেয়েকে পুতুলের মতনই সাজাচ্ছে। ওই যে চলে গেল মাথায়, কত সুন্দর লাগছে। বাবালি বাবালি সোনা, হ্যাঁ আমার দিদি ভাই, সত্যি দিদি ভাই খুব সুন্দর সাজে। ওই দেখ কেমন করে তাকাচ্ছে, বাড়ি ঘরগুলো দেখছে, কাজের বাড়ি, এটা তো আমাদের বাড়ি না। ওই যে নাক শুশুর করছে, ওই যা 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 বাবা বাবা বাবা। ওই দিয়ে হ্যাঁ, মামা তো ঘেমে গিয়েছে খুব, মানে প্রচন্ড পরিমাণে গরম ছিল। গরমের সময় অনুষ্ঠান করলে মানুষের একটু তো কষ্ট হয়, তার থেকে বড় মামার বেশি কষ্ট হয়ে যায়। বড় মামা কিন্তু একটু ভাগ্নেকে কোলে থেকে নামাইনি, আর ছোট মামা ক্যামেরা করছে, ছোট মামাকে কিন্তু সামনে আনাই হয়নি। আর এই যে চলে এসছে এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে। এখানে কিন্তু কাঁসা থালা, বাটি, গিলাস, এখানে কিন্তু চাঁদি, ঝিনুক বাটি আছে, সবই রেডি করা হয়েছে। ওকে কিন্তু খাওয়ানো হবে। ওই দেখো নাচ শুরু করছে খুবই। হ্যাঁ, এবার আনন্দ করে ভাত খাবে। এখানে সবাই আছে, বড় জেঠু আছে, আর জেঠুতেই কিন্তু ওকে প্রসাদটা খাওয়াবে। দেখেছো মুখখানি কেমন করছে, একটা বাচ্চারা যতটুকু পারে আনন্দ করছে। এখানে আছে গোপাল ঠাকুরের ঘর। এখানে অনেক রকমের ছোট বড় মেজো সেজো সব রকম কিন্তু গোপাল ঠাকুর আছে। দেখুন ঠাকুরনা, আমার তো খুবই ভালো লেগেছে দেখে। এখানে সব রকম ঠাকুর আছে, আর এই ঠাকুরেরই প্রসাদ খাওয়ানো হবে। এই যে ঠাকুমার কোলে নাতনি উঠে পড়েছে, নাতনি ওরা হাত বাড়িয়ে খুব আনন্দ করছে নাতনি। এই যে নাতনির মা খুব সুন্দর সেজেছে, ও কিন্তু খুব সাজতে পারে, মাথায় ফুল ফুল দিয়ে সেজেছে। এই জেঠুর কোলে বসে পড়েছে, আবারও দিচ্ছে মাথায় টোপর। ওই দেখো, হ্যাঁ মেয়ে দিচ্ছে মাথায় টোপর, মা দিচ্ছে মাথায় ফুল। ওই যে বড় দাদা কেমন করে দেখছে বলো, ওই তো বসে পড়েছে দাদা যা। এই যে গোপাল ঠাকুরের মা, এইটাই হচ্ছে মা। আর এইটা দেয়। এই যে সব গুছিয়ে গাছি নিয়ে এসে, এই যে মেয়ের বাবা এখানে ভিডিও করছে। মেয়ের বাবাকে আমি বলেছি যে আমি না থাকলাম তো কি হয়েছে, তুমি কিন্তু ভিডিওটা খুব সুন্দর করে করবে। ও কিন্তু ভিডিওগুলো করছে। আর এখানে গোপালের মা ধূপকাঠি ধরাচ্ছে, প্রদীপ ধরাচ্ছে, আশীর্বাদ হবে। ওই যে বাড়িতে যত মানুষ আছে সবাই কিন্তু এসেছে, দেখছে। খুবই ভালো লাগে এই অনুষ্ঠানগুলো দেখতে, কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তা আমি কি একা দেখছি, আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখুন, খুবই ভালো লাগে। আর ছোট বোন বলে কথা, খুবই ভালো লাগে। ও দেখো পিলপিল করে তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে যে আমাকে নিয়ে কী করছে। এই দেখুন মামার মজা দেখুন, মামা কেমন সুন্দর দাঁড়িয়ে আছে। এই যে মায়ের হাততালি দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কেন বাচ্চারা কিন্তু অনেক সময় প্রসাদ মুখে দিতে গেলে একটু কান্নাকাটি করে, কিন্তু তার জন্য সব হাততালি শুরু। ওই যে আমার বুনুকে কি সুন্দর, ওই যে বুনু হাঁ হয়ে গেছে, যা 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 আসো না, কাঁদে না। হ্যাঁ, তবে জেঠু নাচাচ্ছে। ওইদিকে মামার মা কিন্তু সমান হাততালি মারছে, হ্যাঁ আশীর্বাদ করছে। ওই যে চন্দন মাখাচ্ছে না কি করছে, আমি দেখিনি তো, তাও বলে দিলাম। যাই হোক কিছু একটা করছে। ওর কান্না, ও কিন্তু কাঁদতেও পারছে না, কেন মা মামা সবাই হাততালি মারছে, কাঁদতে কেউ কাঁদতে পারছে না। আর জেঠু কিন্তু পা নড়িয়ে যাচ্ছে ওকে, যে যাতে কাঁদতে দেওয়া হবে না। খুব খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আমার সোনাকে দেখো পুতুল, একবারে পুতুলের মতো লাগছে সোনাকে। এবার বাড়ির সবাই এক এক করে আশীর্বাদ করবে। এখানে ঠাকুমা আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছেন। ওই যে ঠাকুমা যাচ্ছে এগিয়ে, হ্যাঁ এখানে আশীর্বাদ চলছে। ওখানে বড় মামা টুকি মারছে, এখানে ওর বাবা কিন্তু ভিডিও করছে। আশীর্বাদ কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর
আমার নাতনি কিন্তু শঙ্খ বাজানো হলুদিয়া কিন্তু খুব পছন্দ করে, কেন মেয়ে মানুষ কিন্তু এগুলো খুবই পছন্দ করে। আর ওই যে ওখানে গোপালের মা কিন্তু কাঁসর বাজাচ্ছে, ওটাও কিন্তু খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আমি কিন্তু এতদিন ভিডিওগুলো দেখিনি, আমি কিন্তু আজকে এডিট করছি বলে কিন্তু দেখতে পাচ্ছি যে এত সুন্দর কিন্তু একটা ভিডিও হয়েছে, ওর জন্য ভালো লাগছে। যাক, এইগুলো এগুলো কি তোলা থাকলে বলুন তো সবাই দেখতে পায়, তার জন্যে কিন্তু এই ভিডিওগুলো সুন্দর করে তোলাই। যে এখানে চলে গেল মেয়ের মা কিন্তু আশীর্বাদ করছে, এখানে এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করবে। ও আশীর্বাদ পর্যন্ত খুব ভালো আছে, দেখুন ও দেখছে এটা আবার কি হচ্ছে, আমাকে নিয়ে কি করছে, ও কিন্তু এটা চিন্তা ভাবনা করছে। ওই যে বড় মামা কাঁসর বাজাচ্ছে, হ্যাঁ ও ওইগুলোতেই আনন্দ পায় বেশি। এই চলে আসছে গোপালের মা আশীর্বাদ করছে, এখানে কিন্তু সবাই এক এক করে সুন্দর সুন্দর করে মানে আশীর্বাদটা করছে। আশীর্বাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। এবার দেখি কে আসছে, এবার বড় জেঠিমা আসছে, এটা কিন্তু আমার সোনার বড় জেঠিমা আশীর্বাদ করছে। পুরো ভিডিওটা দেখবেন আপনারা, খুব ভালো লাগবে, খুবই আনন্দ পাবেন ভিডিওটা দেখে। ও দেখছে এটা আবার কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। ও কিন্তু ওই যে আগুনটা জ্বলছে, আগুনটার দিকে কিন্তু তাকিয়ে আছে। এবার চলে আসলো মেয়ের বাবা, এই যে মেয়ের বাবা আশীর্বাদ করছে। যাক, মেয়ের বাবা শিখে গেল আশীর্বাদ কি করে করতে হয়। ও একসময় আমাকে বলতো কেমন করে করতে হয়, তো আমি জানি না। এই যে মেয়ে হয়েছে, এখন বাবা সব শিখে গেছে। হ্যাঁ, এই তো কত সুন্দর আশীর্বাদ করছে, করো করো, দারুণ লাগছে। ওখানে বড় মামা মনে হচ্ছে একটা ক্যামেরা ধরেছে নাকি, দেখ হ্যাঁ মামাও ধরেছে, ওখানে একটা ভিডিও হচ্ছে। আশীর্বাদটা হয়ে গেল, আবার কে আসবে দেখি। এবার খাওয়ানো, এই যে প্রসাদটা দেবে জেঠুতে। চলে আসছে খাবারের থালা নিয়ে। হ্যাঁ, এই যে এখানে রূপো ঝিনুক আছে, রূপো ঝিনুক দিয়ে ওকে কিন্তু এখন প্রসাদটা খাবে। আর রূপো ঝিনুক বাটিটা মামাতে দিয়েছে, ছোট মামা বড় মামা মিলে, দুই মামা মিলে রূপো ঝিনুক বাটিটা দেওয়া হয়েছে। ওই যে খাবে এবার। হ্যাঁ, খাও বাবু, ওই দেখো, ওই বাবা এ আমার দিদি ভাই, হ্যাঁ খাও, কি মিত্তি, ওই বাবা রে, আমার পুতুল সোনা, ওই যা হ্যাঁ হয়ে যাচ্ছিল এক্ষুনি। ও বলছে এটা আবার কি খাওয়াচ্ছে আমাকে এতবার। ছোট বাচ্চারা যা কাঁদে, আমার সোনা কিন্তু কাঁদে নেই খেতে গিয়ে, ওর কিন্তু খুব গরম লেগেছে, গরমে ও যা 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 আছে না আমার। হ্যাঁ হ্যাঁ, এবার শুরু হয়ে গেছে, খাওয়ার পর শুরু। ওরে মারে কি গিয়েছে, যা যা যা, ওরে বাবা রে বাবা রে বাবা রে। হ্যাঁ খাও, হ্যাঁ আজকে খাবার খেলে তবে তো মুখে স্বাদ বুঝতে পারবে তুমি। খাও, কত সুন্দর করে খেয়েছি ছেলে আমার। ওই যেখানে আছে পোলাও, এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, কিন্তু আমি খাবারটা আন্দাজ করতে পারছি যে পাঁপড় ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এখানে আরও অনেক রকমের আছে রান্নাটা, আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। ডাল, পায়েস, পোলাও, চাটনি, মিষ্টি দই সব রকমই দেওয়া হয়েছে। হ্যাঁ ওই তো, হ্যাঁ খাও খাও শোনা। উরে কান্না রে ভাই, অত কাঁদে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, দেখেছ কত বড় হাঁ করে কেঁদেছে ছেলে, ওরে বাবা রে, দেখেছে, ওরে মারে মারে মারে। হ্যাঁ সোনাটা, ওই যে ঠাকুমার বলে উঠে পড়েছে, এবার মুখে ভাত আছে, বাবা দেখিয়ে দিচ্ছে মুখে ভাত আছে। হ্যাঁ, কান্না বন্ধ হয়ে গেছে, ও যত কান্না খেতে গিয়ে ও কিন্তু খাবার সময়তেই কাঁদে, এখনো পর্যন্ত কাঁদে।
এবার নেবে এখানে বই খাতা, এখানে পেন টাকা সব আছে, কোনটা ধরে দেখি। দেখা যাক, এটাও একটা কিন্তু ভাগ্য পরীক্ষা। এই সময়তেই বোঝা যায় যে ভাগ্যতে কি আছে। দেখাই যাক একবার, আমিও একটু দেখে নিই। সোনা তোলো দেখি, কোনটা তুলবে তুমি দেখি। ওরে বাবারে সোনা ভালো লাগছে না, ওর এখন তুলতে ভালো লাগছে না। হ্যাঁ তোলো। ও বাবা, ও ওরে বাবারে, তোলো সোনা। ও এখন খুব কাঁদছে, এখন ও তোলার মতো মানে অবস্থাতে নেই। ওর মা যখন ছোট ছিল, ওর মা কিন্তু বই, একটা খাতা আর একটা পেন তুলেছিল। এবার দেখা যাক ওর মেয়ে কি করে। যা, এতটাই কাঁদছে, খাতা তোলার মতন অবস্থাতে নেই। দেখি দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে আছে মনে হয় মাটি, ওটা মাটি, পেন, খাতা। ও গীতা আছে এখানে। হ্যাঁ আমি স্পষ্ট বুঝতে পারছি না, তাও দেখে বলে যে এখানে গীতা। দেখা যাক আমার সোনা কোনটা তোলে। ও আমার সোনা, জবর সোনা। হ্যাঁ তোলো বাবু, বাবু তোলো। দেখি 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 সোনা। ও যা যা, খাওয়ার পর ছেলে আমার এত ক্লান্ত হয়ে গেছে, কান্নায় থামে না। একটু ঠান্ডা করে নিয়ে আসুক, তারপরে মানে এত মানুষজন দেখে ও একটু মানে বোর হয়ে গেছে। এত মানুষ তো দেখে না বাড়িতে, তো যেমনই হোক একা একাই থাকে সবসময়তে। ওর জেঠি কিন্তু এখানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোলো, মনটা ভালো নেই, ছেলের মন ভালো নেই। যাক, এইটা তোলাতেই কিন্তু ওর একটু দেরি হচ্ছে, কেননা ও বুঝতেই পারছে না কো। আর খুব গরম, খুব প্রচন্ড পরিমাণে গরম। ওই যে বড় মামার কাছে গেল। হ্যাঁ এইবার বড় মামা যদি একটা কিছু করতে পারে তা হবে। আঙুলটা সোজা হয়েই আছে ওর। হ্যাঁ হ্যাঁ, না না কাঁদে না কাঁদে না। হ্যাঁ মামা আদর করছে, না না কাঁদে না কাঁদে না কাঁদে না। মামা একবার নিচ্ছে, মা একবার নিচ্ছে, দুইজনা মিলে বুঝতে পারছে না যে মেয়েটাকে আমি কেমন করে কান্নাটা চুপ করাবো। ও যত এদিক ওদিক, আসলে ওর ঘুম পেয়েছে, ও বলতে পারছে না, বাচ্চা মানুষ ঘুম পেয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।